এখন চলে এসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনন্যা ঘরে বাইরেতে তোমাদের সকলকে স্বাগত। তো আমার ডেলি ব্লগের সঙ্গে সঙ্গে পুজোর যে মেকআপের সিরিজ সেটাও চলে এসছে। হ্যাঁ, ইতিমধ্যেই তোমরা দেখে নিয়েছো সপ্তমীর মেকআপ। হ্যাঁ, আর আজকে কোন দিনের মেকআপ আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা না হয় মেকআপের পরেই বলছি, ঠিক আছে? তো ইতিমধ্যে হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। তো চলো মেকআপটাই শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। চলো। তো মেকআপের আগে আমি পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি ক্লিনজার দিয়ে, সেটাফিলের ক্লিনজারটা দিয়ে। তো তারপরে আমি এখানে একটু টোনিং করছি, যেটার জন্য আমি গুড ভাইবসের রোজ টোনারটা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি টোনার না থাকে তাহলে তোমরা কিন্তু রোজ ওয়াটারও ইউজ করতে পারো, সেটা ডাবার গুলাবরির হোক বা যে কোনো কোম্পানির। তো এটা একটু ড্রাই হয়ে যাবার পরে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে জয়ের আলমন্ড অ্যান্ড হানি ময়শ্চারাইজার। এটা কিন্তু আমার এখন ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, সেটাফিলটা তো ভুলেই গেছি প্রায়। তো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে। তো এরপরে হচ্ছে প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি ইনসাইড কসমেটিক্সের একটা 3-in-1 যে প্রাইমারটা সেটা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বেসিক্যালি অয়েলি স্কিনের জন্য, তবে কম্বিনেশন স্কিন যাদের তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। যদি প্রাইমার না থাকে তাহলে কিন্তু তোমরা ওই অ্যালোভেরা জেলটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু যদি খুব ওপেন পোরে সমস্যা হয় তাহলে কিন্তু সেটা ওই অ্যালোভেরা জেল দিয়ে হবে না। তো যাই হোক, প্রাইমারের পরে আমি এখানে ওই ল্যাকমির যে ইনভিজিবল ফাউন্ডেশনটা সেটা অ্যাপ্লাই করছি, আর সেটা ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই ড্যাব ড্যাব করে ব্লেন্ড করবে, একদম ঘষে ঘষে ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু ব্লেন্ডটা ভালোও হবে না। কি বলে মানে এটা যেহেতু শিওর কভারেজ দেয়, এটা কিন্তু তোমরা একদম হাত দিয়ে ব্লেন্ড করতে পারো, কিন্তু সেক্ষেত্রেও একটু ড্যাব ড্যাব মোশানে ব্লেন্ড করবে। তো বিগিনার্স যারা আছো তাদের জন্য আমি বলছি যে বিউটি ব্লেন্ডারটা একদম ভিজিয়ে পুরো যখন ওটা সাইজটা বড় হয়ে যাবে তখন সেটাকে একদম নিংড়ে চিপে জলটাকে বের করে দেবে, তারপরে ইউজ করবে। তো এবারে কনসিলারের জন্য আমি ইউজ করছি ফিটমির 25 মিডিয়াম শেডের এই কনসিলারটা। এটা ভীষণ ভালো মিডিয়াম স্কিন টোন যাদের, তাদের জন্য কিন্তু এটা ভীষণ একটা ভালো কনসিলার। এর জায়গায় তোমরা সুইস বিউটির কনসিলারটা অ্যাপ্লাই করতে পারো, ওটাও বেশ ভালো আর কি। ওটাও ওই ইজি ব্লেন্ডেবল, এটাও খুব ভালো। তো এটাই আমি বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা ব্রাশের সাহায্যে আর কি মানে ফাউন্ডেশন বলো কনসিলার বলো ব্লেন্ড করতেই পারো, কিন্তু যারা বিগিনার্স তাদের জন্য আমি বলবো যে বিউটি ব্লেন্ডারটা বেস্ট। তো এটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ডও হয় আর খুব ন্যাচারাল একটা লুক পাওয়া যায়। ব্রাশ দিয়ে হচ্ছে একটু হাই কভারেজ পাওয়া যায়, কিন্তু ল্যাকমির এই ফাউন্ডেশনটা একদম শিয়ার কভারেজের, মানে সকালের দিকে মেকআপের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো। আর যদি একটু বেশি কভারেজ চাও তাহলে ডাবল লেয়ার অ্যাপ্লাই করতে পারো, বা আগে কনসিলার দিয়ে ফেসটাকে কভার করে দিয়ে তারপর অ্যাপ্লাই করো, তাহলে ফুল কভারেজ পাবে। তো এরপরে আমি পুরো কনসিলারটাও সেট করে দিয়েছি। আমি এখানে ফিটমির এই 230 শেডের যে কম্প্যাক্ট পাউডারটা সেটা অ্যাপ্লাই করছি। এরপরে আমি আইব্রোটা ড্র করছি। এখানে আমি নিয়ে নিয়েছি ডিপ ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল, সেটা দিয়ে প্রথমে ড্র করে নিয়েছি। তারপরে একটা আজকে স্পুলি নিয়েছি, একদম এই পেন্সিলটার সঙ্গে যে ব্রাশটা আছে সেটা নিয়ে নিই, একদম ডিরেক্ট স্পুলিটা দিয়ে আমি পুরো সেট করে দিচ্ছি আইব্রোটা। তোমরা কিন্তু ব্ল্যাক কালারের আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। তো এবারে ফুল ফেসটা আমি একটু ফিক্সার দিয়ে পুরো সেট করে দিচ্ছি। আবার এই স্টেপটা একটু মাথায় রেখো, তাহলে দেখবে বেসটা খুব ভালো হবে, আর সেটা ওই বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। এবারে আই মেকআপে যাই। তো আজকে আই মেকআপের জন্য আমি এই 16 যে মাল্টি কালার প্যালেটটা আছে মার্সের সেটা নিয়েছি, সেখান থেকে একটা ওই হালকা কি বলবো বেগুনি কালারের যে হালকাটা সেইটা নিয়ে পুরো লিডে অ্যাপ্লাই করে দিয়েছি। আর আমি ভাবলাম যে আজকে একদমই হালকা একদম আই লুকটা করব, কিন্তু ওই শাড়ি আর ব্লাউজের ম্যাচ করে আমি আজকে আই লুকটা করার
করার লোভ আর কি সামলাতে পারলাম না। তো সেই জন্য একটা ব্লু কালার নিয়ে একদম পয়েন্ট যে ব্রাশ, সেই ব্রাশটা দিয়ে একদম আইলিডের ওপরে যেরকমভাবে আইলাইনার দেয়, হ্যাঁ, লিকুইড আইলাইনার বলো বা যে জেল আইলাইনার বলো, যেরকমভাবে দেয় ঠিক সেই রকমভাবে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে ওই একই ব্রাশ দিয়ে দেখো পিঙ্ক শেডটা আমি ওই ব্লু শেডের ওপরে অ্যাপ্লাই করছি আর সাথে সাথে ব্লেন্ড করে দিচ্ছি। মানে কিছুটা এটা বলা যায় যে ব্লু আর পিঙ্কের স্মোকি আই লুক আমি ক্রিয়েট করছি। যে কোনো শাড়ি বলো বা সালোয়ার বলো বা জিন্স টপ বলো, তার সঙ্গে স্মোকি আই লুকটা ভীষণ ভালো লাগে, তাই না? এরপরে দেখো আমি লোয়ার ল্যাশ লাইনটাও সেম ওই পয়েন্টের যে পেন্সিলের যে কালারটা ছিল একটু পিঙ্কিশ একটু ব্লু, সেটা নিয়ে পুরো স্মাচ করে দিচ্ছি একদম হচ্ছে লোয়ার ল্যাশ লাইন বরাবর। এতে কি হয়, চোখটা একটু ব্রাইট দেখায়। তো পুরোটা আবার একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না দেখা যায়। মানে আইশ্যাডোর এটা হচ্ছে একটা ব্যাপার যে তুমি যে কটা কালার অ্যাপ্লাই করেছো সেগুলো যেন বোঝা না যায়, যে মানে লাইনভাবে যেন বোঝা না যায়, ঠিক আছে? তো তারপর আমি ব্লু হেভেনের এই ওয়ান স্ট্রোক আইলাইনারটা দিয়েছি। আজকে অনেক প্র্যাকটিসের পরে আমি একদম ওয়ান স্ট্রোকভাবে আইলাইনারটা দিয়েছি, ঠিক আছে? মেকআপটা কিন্তু জানো তো পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। তুমি যত ভালো করে করবে, এই যে আমি আস্তে আস্তে তোমাদের জন্য তো পরপর মেকআপ করছি, অফ ক্যামেরাও আমি একটু হালকা করে চোখটা করে আর কি প্র্যাকটিস করেছি। তো সেই প্র্যাকটিসের ওপর পুরো বিষয়টা। তোমরা যদি কোথাও বেরোনোর জন্য আগে একটু বাড়িতে এরকম হালকাভাবে মেকআপটা করো, মানে বেশি হচ্ছে চোখের মেকআপটা, ঠিক আছে? আর হচ্ছে আইলাইনারটা যদি তোমাদের পেন্সিল আইলাইনার না থাকে তাহলে সেটা একটু যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি মানে কোথাও বেরোনোর সময়, পুজোতে বেরোনোর সময় বা কোথাও বেড়াতে যাওয়ার সময় কিন্তু তোমরা খুব চটজলদি মেকআপটা করে নিতে পারবে, ঠিক আছে? এটা একদম প্র্যাকটিসের ওপর, একদম প্র্যাকটিস, সে তোমরা মানে মেকআপ আর্টিস্ট হও বা নাই হও। কথা বলতে বলতে মেকআপটা অনেকটা এগিয়ে গেছে। যেরকম আমি ওয়াটার লাইনে ব্ল্যাক কালারের ব্লু হেভেনের কাজলটা অ্যাপ্লাই করেছি আর তারপরে সেটাই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে স্মাচ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু কাজল স্মাচ করবে, না হলে কিন্তু কাজলটা ঘেঁটে যেতে পারে। তো আজকে আমি মার্সের মাস্কারাটা অ্যাপ্লাই করে দিয়েছি এবং খুব মনে করে করে চোখের মেকআপের সঙ্গে সঙ্গেই আমি মাস্কারাটা অ্যাপ্লাই করছি, না হলে তো আমি বেশিরভাগ ভুলে যাই। তো মাস্কারাটা কিভাবে আমি নিলাম সেটা কি লক্ষ্য করেছো? যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সেটা রিওয়াইন্ড করে দেখে নাও, না হলে কি হবে, অ্যাপ্লিকেটারটার মধ্যে অনেকটা প্রোডাক্ট থাকবে, সেটা আইল্যাশে অ্যাপ্লাই করবার সময় প্রবলেমে পড়বে। তো এবারে হচ্ছে এই প্যালেটটা থেকেই যে কালারটা আমি একদম ট্রানজিশন কালার হিসেবে দিয়েছিলাম সেটাই ব্লাশের জন্য অ্যাপ্লাই করেছি আর খুব হালকাভাবে আমি ব্লাশটা দিচ্ছি, যেহেতু আমার মনে হয়েছিল যে আমি সকালের জন্য মেকআপটা করব, পুজোর সকালে তোমরা বেরোতে পারবে সেই জন্য। তো যাই হোক, একটা স্মোকি আইলুক আর কি করলাম ওই ব্লু আর পিঙ্ক দিয়ে। এই স্মোকি আইলুকটা করেও তোমরা সকালে ইজিলি বেরোতে পারবে। না হলে যদি একদম হালকা চোখের মেকআপের কোনো ভিডিও দেখতে চাও তাহলে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি সেটাও দেখাবো। তো হাইলাইটারের জন্য ওই প্যালেটটা থেকে কিছুই করা গেল না, তার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার প্যালেট থেকে আমি পুরো হাইলাইটারটা দিচ্ছি। এই হাইলাইটার দিতে আমার তো ভীষণ ভালো লাগে, যতই দিই আমার মনে হয় যেন কম। তো আজকে আমি বেশি লিপস্টিক আর অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র দুটো শেডই নিয়েছি। একটা হচ্ছে লিপস্টিক যেটা ল্যাকমির ফরএভারের লিপস্টিকটা, এটা সম্ভবত কোরাল সেন্স। আর তারপরে আমি সুইস বিউটির লিপ লাইনারটা দিয়ে লিপটাকে পুরো ড্র করে নিয়েছি। আর এটার এই লিপ লাইনারটা শেড হচ্ছে হট রেড। তো আমি তো জানোই যে লিপস্টিকের পরে আমি লিপ লাইনারটা দিই। হ্যাঁ, তো তোমরা এরকমভাবে লিপস্টিকের পরে লিপ লাইনারটা দিয়ে দেখো কীরকম লাগছে। তো আলটিমেটলি আমি শাড়ির ম্যাচিংয়ে একটা ইয়াররিংস পরে নিয়েছি আর একটা সুতোর হার পরেছি আর চুলটা খুলে দেখছিলাম কীরকম লাগে। আচ্ছা, টিপটা পরে ভালো লাগছে না নাকি না পরে সেটা কিন্তু জানাবে। তো এই হলো আমার ফাইনাল লুক। তো এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর পুজোর যে কোনো দিন আর কি তোমরা এই মেকআপটা করতে পারবে। আর যদি তোমাদের কাছে এরকম পিঙ্ক কালারের শাড়ি থাকে তাহলে তো অবশ্যই এরকম একটা নীল আর পিঙ্কের যে স্মোকি আই লুকটা করেছি সেটাও তোমরা
ইজিলি করতে পারবে, ঠিক আছে? খুব ইজিলি আমি দেখিয়েছি কোন কোন প্রোডাক্ট আমি ইউজ করেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর হচ্ছে আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে পুজোর একটু সকালের দিকে এই মেকআপটা করো। তার কারণ হচ্ছে আমি খুব হালকা করে ব্লাশ দিয়েছি, তোমরা আরেকটু ব্লাশ দিও যদি রাতে এই মেকআপটা করো, ঠিক আছে? আর আমি তো বললামই এরকম স্মোকি আই লুক করেছি। আর হচ্ছে এরকম কানের পরেছি আমি এই শাড়িটার সঙ্গে ম্যাচ করে। এর জায়গায় তোমরা অক্সিডাইজও পরতে পারো, সেটাও ভালো লাগবে। আর চুলটা তো আমি প্রথমে খুলে রেখেছিলাম, কিন্তু এতটাই গরম হচ্ছে না, এই পাখা চলে আর কি তোমাদের সঙ্গে কথা বলাই যাবে না। আর সেই জন্য আমি পুরো টপ নাট করে দিয়েছি। এটাও কিন্তু তোমরা করতে পারো যদি গরম হয় সেই সময় তাহলে। আর তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এই মেকআপ লুকটা পুজোর 4 দিনের কোন দিন পরতে চাইছো, ঠিক আছে? সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর বিগিনার্সদের আমার মনে হয় একটু হেল্পফুল হলো। আর যারা তো খুব ভালো মেকআপ জানো তারা তো জানোই, তো তারা কিন্তু আমাকে একটুখানি বলো যে কোথায় কোথায় আমার একটু ভুল হয়েছে, তাহলে সেগুলো আমি রেকটিফাই করে নেব, সেগুলো চেক করে নেব। আমিও তো শিখছি, হ্যাঁ, করতে করতেই শেখা আর কি। তো ব্যাস ঠিক আছে, পুজো সবাই খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দে কাটাও, হ্যাঁ। আর পুজোতে অবশ্যই যদি এই মেকআপটা করো তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমার ভালো লাগবে এই আর কি। তো সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা। তো আর দেখো আমার মামা ঘুমোচ্ছিল, এই যে চলে এসছে, চলে এসছে, এই দেখো আমি যখন সাজছি তখন আমার মাম্মা ঘুমোচ্ছিল, এখন চলে এসেছে, ইয়ে বল হাই। ও বাবা গো, অনেক কিছু দেখতে পেয়েছে, সেগুলোও এখন নেবে। তো বাস ঠিক আছে, তোমরা খুব ভালো করে পুজো কাটাও, তোমরা ভীষণ আনন্দে কাটাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা টাটা।